মানুষের মহাকাশ অন্বেষণের ইতিহাসে আরও একটি চমকপ্রদ মাইলফলক যুক্ত হল। বিজ্ঞানীরা প্রথমবারের মতো প্রত্যক্ষ করলেন এমন এক মুহূর্ত যখন কোনো নক্ষত্রের চারপাশে নতুন গ্রহ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। পৃথিবী থেকে প্রায় ১৩০০ আলোকবর্ষ দূরে ওরিয়ন নেবুলায় অবস্থিত একটি তরুণ তারা, যার নাম HOPS 315। সেটির চারপাশে ঘূর্ণায়মান গ্যাস ও ধূলিকণার চাকতির মধ্যে মিলেছে গ্রহজন্মের সবচেয়ে প্রাথমিক সংকেত। এই গবেষণার ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচারে। এতে বলা হয়, তরুণ এই নক্ষত্রটি অনেকটাই আমাদের সূর্যের কৈশোর পর্যায়ের মতো। এর চারপাশে যে চাকতি রয়েছে তাতে শনাক্ত হয়েছে গরম খনিজ, বিশেষত সিলিকন মনোক্সাইড, যা ধীরে ধীরে একত্র হয়ে স্ফটিক খনিজে রূপ নিচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এসব খনিজ বৃহৎ আকার ধারণ করে প্ল্যানেটেসিমাল নামের বস্তুতে পরিণত হয়, যা একসময় পূর্ণ গ্রহে রূপ নেয়। আমাদের সৌরজগতের ক্ষেত্রেও এই একই প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবী, বৃহস্পতি বা অন্যান্য গ্রহের গঠন হয়েছিল বলে ধারণা করা হয়। গবেষণা দলের প্রধান লেখক, নেদারল্যান্ডসের লেইডেন ইউনিভার্সিটির জ্যোতির্বিদ ডক্টর মেলিসা ম্যাকলুর বলেন, এই প্রথমবার আমরা সূর্যের বাইরের কোনো তারকার চারপাশে গ্রহ গঠনের একেবারে সূচনা মুহূর্ত শনাক্ত করতে পেরেছি। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রথমেই গরম খনিজের উপস্থিতির সংকেত দেয়। পরবর্তীতে চিলিতে অবস্থিত ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির ALMA টেলিস্কোপ ব্যবহার করে গবেষকেরা নির্দিষ্ট করে শনাক্ত করেন খনিজটি ঠিক কোথা থেকে আসছে। গবেষকেরা দেখতে পান, এই খনিজ উপাদান নক্ষত্রটির চাকতির এক নির্দিষ্ট অংশে জমা হচ্ছে, যেটি অনেকটা আমাদের সৌরজগতের অ্যাস্টেরয়েড বেল্টের মতো দেখতে। এটি গুরুত্বপূর্ণ কারণ ঠিক এমন একটি অঞ্চল থেকেই আমাদের পৃথিবীর মতো গ্রহের জন্ম হয়েছিল। সহ গবেষক মেরল ভ্যানহফ বলেন, আমরা এমন একটি গ্রহমণ্ডল দেখছি যেটি অনেকটাই আমাদের সৌরজগতের আদিম রূপের মতো, যখন এটি কেবল গঠন শুরু করছিল। বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন, এই আবিষ্কার আমাদের নিজস্ব সৌরজগতের জন্মরহস্য আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। একই সঙ্গে দূরমহাকাশে গ্রহ ও সম্ভাব্য প্রাণের উৎস সন্ধানে এটি হতে পারে এক নতুন দিগন্তের সূচনা।